নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত করছে। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দেখো হালকা পাতলা রেসিপি, ছোট্ট একটা রেসিপি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আজকে নিয়ে এসেছি আমি কলমি শাকের বাটা। কলমি শাকের বাটা করার জন্য প্রথমে আমি রসুন, পেঁয়াজ বলছি, রসুন, কালো জিরা আর লঙ্কা বেটে নেব। তো যাই হোক, এই বাটা করার জন্য কীভাবে করছি সেটার জন্য রান্নাঘরে পুরো প্রসেসটা দেখতে হবে। তো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এত অসাধারণ রেসিপি, তোমার পাতের ভাত এটা দিয়ে অর্ধেকটা উঠে যাবে। তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আমাকে একজন কলমি শাক দিয়েছিল বেশ গঙ্গার ধারের, সেই কলমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটা গরম হয়েছে, পরিমাণ কিন্তু তেলের ভীষণ অল্প দিয়েছি। কতগুলো রসুনের কোয়া দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম। এবার ভেজে কিন্তু তুলে নেব। রসুনের বেশ গন্ধটা বেরোবে যখন ভাজা তখন আমি তুলে নেব। এইবারে এর মধ্যেই দিয়ে দেবো কলমি শাকটা দিয়ে লবণ দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। আর জলটা সেদ্ধ হয়ে যাবে একদম, ওইরকম অবস্থায় নামাতে হবে। তো এইবারে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কলমি শাক দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এবারে কিন্তু নেড়ে ছেড়ে জল দিয়ে ঢেকে দেওয়ার পালা। একদম সহজ, কারণ আমি আগে সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে নিয়ে পাটায় বেটে নেব। আর বেটে নিয়ে ভাজতে গেলে তখন তলে ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর এইভাবে করতে গেলে সব বাটাটা খুব সুন্দর হয়, আর রসুনটাও বাটা হয়ে যায় তার সাথে, খুব ভালো লাগে খেতে। গন্ধ যা সুন্দর, রসুন ভাজার গন্ধ। রসুন তো ভীষণ উপকারী শরীরের জন্য, এটা তো বলার অবকাশ রাখে না, তোমরা সকলেই জানো। দেখো আমার একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ বলতে একটু জলটা ধরে গেছে, শুকিয়ে গেছে বলছি। তো যাই হোক, এই অবস্থায় আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে পাতা উপর থেকে আমি একদম চেঁচে মুছে নেবো না, তার কারণ তাহলে একটু পুরো গন্ধটা করতে পারে। সেই জন্য এইবার আমি এটাকে নিয়ে চলে গিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু চলে যাবো শিলপাটাতে বাটতে। এটা কিন্তু শিলপাটাতে বাটাটাই ভালো হয়। প্রথমে শিলপাটাটা ভালো করে ধুয়ে নেবো। রাত্রিবেলা পোকামাকড় আসলে কী বেরিয়ে বেড়ায় না বেড়ায়, সেই কারণে যেন পাটার নোড়াটা কিন্তু খুব ভালো করে ধরে নিতে হয়। ধুয়ে নিয়ে আর পাটার কিন্তু পিছন পিঠটাও ধুয়ে ফেলতে হয়। শিলপাটার কিন্তু জ্যান্ত শিল বলে, সেই কারণের জন্য কিন্তু শিলপাটার ব্যবহার খুব একটা মেনে করতে হয়। তো দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা ভাজা কটা তুলে রেখে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে এবার রসুনগুলো আর কালো জিরা ভালো করে বেটে নেবো। ওর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দেওয়া আছে। ভালো করে বেটে নেব। বেটে নিয়ে তারপরে শুরু করে দেবো কলমি শাকটা দিয়ে দেবো। কলমি শাকটা এর সাথে একসঙ্গে মিশিয়ে বেটে নেব। তাহলে বেটে নিলেই বুঝতেই পারছো খেতে যে সুন্দর হবে, স্বাদ কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতেই পারছো। পাতি গরম ভাতে কী দিয়ে বলবো, তুমি মাছ ভাজা খাও আর মাছের ঝোল খাও আর মাংস খাও, এইসব দিয়ে খাবার স্বাদ কিন্তু একদমই আলাদা। এই ন্যাচারাল জিনিসগুলো আমরা কিন্তু হাতের কাছে সবসময় পাই না। গ্রামের লোকজন পেয়ে থাকে, আমরা কিন্তু শহরের লোকজন কিন্তু একটু পেতে আমাদের প্রতিদিনের জন্য হয় না। প্রতিদিন আমাদের ক্ষেত্রে এইসব জিনিসগুলো হয় না। সপ্তাহে একটা করে প্রতিদিন একটা করে শাকের রেসিপি রাখাটা ভীষণ ভালো মানে খাবারের মেনুতে। তো যাই হোক, আজকে আমি এটা পেয়েছি, এটা করলাম, তোমাদেরকে পুরোটাই দেখালাম প্রসেসটা। এবার যদি ভালো লাগে তোমাদের, কলমি শাক ভাজা কিন্তু কলমি শাকের ভীষণ উপকারিতা আছে। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও এ কোথা থেকে দেখছো, ভালো লাগলো কি না এটাও জানিও। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুকনো লঙ্কাটা এবার ভালো করে ওর সঙ্গে মাখিয়ে দেবো। মাখিয়ে দিয়ে তারপরে স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে, আরও বেশি শুকনো লঙ্কা ভাজার স্বাদ আরও বেশি সুন্দর হয়ে উঠবে। তাহলে তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরোনো বন্ধু যারা আছে তাদেরকেও ধন্যবাদ। ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো শেষ করছি। সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামী এক ভিডিওতে দেখা হবে।